আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অর্থাৎ প্রথম অধ্যায়ের আজ দ্বিতীয় পর্বে চলে এসেছি। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে বেসিক ধারণাগুলো নেওয়া যায় এই অধ্যায়ের, সেই সম্পর্কিত ভিডিওটি ছিল। আজকে যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসে হচ্ছে যে অনুশীলনীর মূল অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। অনুশীলনীর 1 নংয়ে যে সকল প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করানোর চেষ্টা করব। তো একটু যদি লক্ষ্য করো যে দেখতে পাচ্ছ 1 নং প্রশ্নে কি রয়েছে। 1 নংয়ে বলা আছে যে 20,070, 30,008 এবং 50,400 এই যে কথায় প্রকাশিত সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে কি করতে হবে, অঙ্কে প্রকাশ করতে হবে। তার জন্য প্রথমে আমাদের কি করা প্রয়োজন, তার জন্য প্রথমে হচ্ছে যে অঙ্কপাতন করতে হবে। প্রথমে আমরা জানি যে কোনো সংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত এইভাবে স্থানীয় মান অনুযায়ী সাজাতে হয়। তো আমরা সংখ্যাগুলো সাজানোর জন্য প্রথমে একটি অঙ্কপাতনের ছক তৈরি করে নিয়েছি। একটি অঙ্কপাতনের ছকে দেখো কি লেখা আছে। অঙ্কপাতনের ছকে যে এককগুলো, স্থানীয় মানের যে এককগুলো আছে প্রথমে সেগুলো লিখে নিয়েছি। তো তারপরে কি রয়েছে দেখো, 20,070 কত বলা আছে, 20,070 বলা হয়েছে 1 নং প্রশ্নে। তো 20,070 এর যে একক স্থানীয় অঙ্কটি রয়েছে, 70-এর একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কে কত রয়েছে, একক স্থানীয় অঙ্কে রয়েছে 0। তো এককের ঘরে আমি কত বসাবো, এককের ঘরে হচ্ছে 0 বসাবো। তারপরে দশকের ঘরে কত রয়েছে, দশকের ঘরে 7 রয়েছে। তো দশক স্থানীয় কত বসাতে হবে, দশকের স্থানে হচ্ছে 7 বসাতে হবে। একক এবং দশকের গড় মিলে কত হয়, একক এবং দশকের গড়ে মিলে হয় 70। তারপরে দেখো শতকের গড়ে 20,070 বলা হয়েছে, কিন্তু শতকের গড়ে কোনো সংখ্যা নেই। তার জন্য শতকের গড়ে কি বসাতে হবে, শতকের গড়েও 0 বসাতে হবে। তারপরে দেখো কত হাজার রয়েছে, 20,000। তো আমরা জানি যে অযুতের গড় এবং হাজারের গড় মিলে কি ধরা হয়, অযুতের গড় এবং হাজারের গড় মিলে হাজার ধরা হয়। তার জন্য দেখো হাজারের গড়ে আমি কত বসাবো, হাজারের গড়ে 0 বসাবো। যদি হাজারের গড়ে 2 বসাই তাহলে কিন্তু 20,000 হবে না, হয়ে যাবে কত, 2070 হয়ে যাবে। তো 20,070 লিখতে হলে আমাকে অযুতের গড়ে যেতে হবে। তার জন্য আমি কি করব, অযুতের গড়ে লিখবো 2। তো যদি অযুতের গড়ে 2 লিখি তারপরে আমার যে সংখ্যাটি দেওয়া আছে যে 20,070 বলা হয়েছে সেই সংখ্যাটি কিন্তু পাওয়া যায়। এখন এর জন্য কি লিখতে হবে, এর জন্য অঙ্কপাতনের পর কিছু ব্যাখ্যা লিখতে হবে সংক্ষিপ্ত আকারে। তো ব্যাখ্যাটিও আমি আগে থেকেই লিখে রেখেছি। দেখো কি বলা আছে ব্যাখ্যায়, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। শতক ও এককের ঘরে এই দেখো, এই হচ্ছে কার ঘর, এই হচ্ছে এককের ঘর। এককের ঘরে কত ছিল, এককের ঘরে হচ্ছে 0 ছিল। তো আবার শতকের ঘরে কোনো মান ছিল না, শতকের ঘরেও কত ছিল, 0 ছিল। তো একক এবং শতকের ঘরে কি নেই, একক এবং শতকের ঘরে 0 নেই। সুতরাং কি করতে হবে, সুতরাং এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। তো খালি ঘরগুলোতে 0 বসানোর পর আমার সংখ্যাটি কত দাঁড়ায়, সংখ্যাটি হচ্ছে 20,070। তো 20,070 লেখার পর যদি কমা দিয়ে লিখো তো আরও পরিপূর্ণভাবে সংখ্যাটি লিখা হবে। তার জন্য কমা ব্যবহারের নিয়মও জানতে হবে। তো কমা ব্যবহারের নিয়মও আমি প্রথম যে বেসিক ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসে দেখিয়ে দিয়েছি। তো আমরা প্রথমে ডান দিক থেকে গণনা শুরু করি। ডান দিক থেকে প্রথমে 3 ঘর পর কমা বসাই। ডান দিক থেকে হচ্ছে প্রথমে 3 ঘর পর কমা বসাই। তার পরবর্তীতে যে ঘরগুলো আসে তখন আমরা 2 ঘর করে গণনা করে কমাগুলো বসাই। তো এই ছিল প্রথম ক নংয়ের প্রথম প্রশ্নের সমাধান। তারপরে ক নংয়ে দেখো আরও একটি প্রশ্ন রয়েছে, কি বলা আছে, 30,008। 30,008 সংখ্যাটিকেও কি করতে হবে, 30,008 সংখ্যাটিকেও কোথায় প্রকাশ করা আছে, অঙ্কে প্রকাশ করতে হবে। তো দেখো অঙ্ক প্রকাশ করার জন্য কি করে নিয়েছি, অঙ্কে প্রকাশ করার জন্য হচ্ছে যে প্রথমে অঙ্কপাতনের একটি ছক তৈরি করে নিয়েছি। তো অঙ্কপাতনের ছকে কি বলা আছে, অঙ্কপাতনের ছকে পূর্বের মতোই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ইত্যাদি স্থানীয় মানের যে এককগুলো আছে সেগুলো লিখে নিয়েছি। তো তারপরে কি বসিয়েছি, তারপরে হচ্ছে যে গণনা করে সংখ্যাগুলো বসাবো। তো দেখো এককের স্থানে কত আছে, 8 বলা হয়েছে। 30,000 কত, 30,008। তো 8-এর একদম ডান দিকে অর্থাৎ একক স্থানে কত বসবে, এককের স্থানে হচ্ছে যে 8 বসবে। তারপরে দেখো দশকের স্থানে কিন্তু কোনো সংখ্যা নেই। এই যে যদি দেখো আমি লিখি 30,008, এখানে এককের স্থানে রয়েছে কত, 8। তারপরে দেখো দশক এবং শতকের স্থানে কিন্তু কোনো সংখ্যা নেই। তো দশক এবং শতকের স্থানে কি করতে হবে, দশক এবং শতকের স্থানে হচ্ছে 0 বসাতে হবে। তো এই যে দেখো দশক এবং শতকের স্থানে আগে থেকেই 0 বসিয়ে রেখেছি আমি। তো তারপরে দেখো এই হচ্ছে শতকের স্থানে, তারপরে রয়েছে কত, 30। তো 30 কি আমি যদি হাজারের ঘরে আমি 3 লিখি তাহলে কত দাঁড়াবে, হাজারের ঘরে যদি আমি এখানে যদি 3 লিখতাম, এই ঘর অযুতের করে কিছু না লিখে, তখন আমার সংখ্যাটি কত দাঁড়াতো, তখন হয়ে যেত যে 3,008। তো 30,008 লেখার জন্য আমাকে কার ঘরে যেতে হবে, 30,008 লেখার জন্য আমাকে অযুতের ঘরে যেতে হবে। তো আমি অযুতের ঘরে লিখবো কত, 3।
এবং হাজারের ঘরে লিখবো কত? শূন্য। তখনই আমার পরিপূর্ণভাবে সংখ্যাটি পাওয়া যাবে। কিভাবে ব্যাখ্যা লিখতে হবে, ব্যাখ্যাটি আমি নিচে সাজিয়ে রেখেছি আগে থেকে। তো দেখো ব্যাখ্যাটি কিভাবে লিখতে হবে। কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে দশক এবং শতকের ঘরে কোনো অঙ্ক নেই। দশক এবং শতকের ঘরে কি নেই? কোনো অঙ্ক নেই। এই হচ্ছে শতক এবং এই হচ্ছে দশকের ঘর। এই ঘরগুলোতে কি নেই? এই ঘরগুলোতে কোনো অঙ্ক নেই। তো যেই ঘরগুলো খালি থাকবে অর্থাৎ কোনো অঙ্ক থাকবে না, সেই ঘরগুলোতে আমরা কি বসাবো? সেই ঘরগুলোতে হচ্ছে আমরা শূন্য বসাবো। শূন্য বসালে সংখ্যাটি পরিপূর্ণভাবে পাওয়া যাবে। তো সুতরাং খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তো আমার মোট সংখ্যাটি কত দাঁড়ালো? 30,000। আর তোমরা যদি শুধু উপরের অংশ অঙ্কপাতন না করে শুধু এই উত্তর যা লিখে আছে এভাবেও লিখো, তাহলে উত্তর হবে। কিন্তু বেটার অপশন উপরের যে অংশটি শিখিয়েছি সেটি ভালো করে লিখা, অঙ্কপাতন করে সমাধান করলে ভুল হওয়ার সম্ভাবনা কম। তো তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে যে আরো একটি প্রশ্ন রয়েছে। দেখো এই প্রশ্নে কি বলা আছে? এই প্রশ্নে বলা হয়েছে যে 55,400 এই সংখ্যাটিকে কি করতে হবে? এই কথায় প্রকাশিত সংখ্যাটিকেও অঙ্কে প্রকাশ করতে হবে। তার জন্য আবারও কি করতে হবে? আবারও অঙ্কপাতনের ছক তৈরি করতে হবে। তার জন্য দেখো আমি আগে থেকে অঙ্কপাতনের ছক তৈরি করে রেখেছি। তো দেখো সবার ডান দিকে রয়েছে কত? সবার ডান দিকে, সর্বডান দিকে রয়েছে একক, তারপরে রয়েছে দশক, তারপরে রয়েছে শতক। এভাবে কত পর্যন্ত রয়েছে? এভাবে হচ্ছে কোটি পর্যন্ত রয়েছে। এখন দেখো 55,000 কত বলেছে? 55,400। 55,400। এখন দেখো এককের ঘরে কি নেই? এককের ঘরে হচ্ছে কোনো মান নেই। দশকের ঘরেও কি নেই? দশকের ঘরেও কোনো মান নেই। কিন্তু শতকের ঘরে রয়েছে কত? শতকের ঘরে 4 শতক বলা হয়েছে। তো শতকের ঘরে বসবে কত? শতকের ঘরে হচ্ছে বসবে 4। তারপরে কত হাজার বলা হয়েছে? তারপরে বলা হয়েছে যে 55,000। তো 55,000 লেখার জন্য আমাকে কোন দুইটি গড় ব্যবহার করতে হবে? হাজার এবং অযুতের গড় মিলে হাজারের গড় গণনা করে ব্যবহার করতে হবে। তো দেখো যে একক স্থানীয় অঙ্কে কত বসবে? একক স্থানীয় অঙ্কে যেহেতু কোনো মান ছিল না, সেই ঘরে বসবে শূন্য। তারপরে দশক স্থানীয় ঘরেও কোনো মান ছিল না, দশক স্থানেও কত বসবে? দশক স্থানে হচ্ছে শূন্য বসবে। তারপরে শতকের স্থানে কত বলা হয়েছে? 4 শতক এবং হাজার এবং অযুতের গড় মিলে হবে যে হাজারের গড়। তো হাজারের গড়ে লিখবো 5 এবং অযুতের ঘরে হচ্ছে লিখবো 5। এই হলো আমার 55,400। পূর্বের মতোই ব্যাখ্যা দিতে পারো। তো ব্যাখ্যায় কি বলা আছে দেখো, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে একক ও দশকের ঘরে কোনো সংখ্যা নেই। সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। উত্তর কত দাঁড়াবে? 55,400 ছিল কথায় প্রকাশিত, তার সংখ্যায় প্রকাশ করে আমরা পাই 55,400। এবং কয় ঘর পরে কমা বসাতে হয় তা অবশ্যই অত সময়ে বুঝে গেছো তোমরা। প্রতি 3 ঘর, প্রথম ডান দিক থেকে প্রতি 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর করে কমা বসাতে হয়। তারপরে যদি লক্ষ্য করো দেখো যে খ নং প্রশ্ন রয়েছে। খ নং প্রশ্নে কি বলা আছে? খ নং প্রশ্নেও কয়েকটি সংখ্যা দেওয়া আছে। যে প্রথম সংখ্যা হচ্ছে 4,05,000 এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 7,75,000। তো প্রথমে কি করতে হবে? 4,05,000কে 4,05,000কে হচ্ছে যে সংখ্যায় প্রকাশ করতে হবে। তার জন্য আগের মতো কি করতে হবে? অঙ্কপাতনের ছক তৈরি করে নিতে হবে। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আগে থেকেই ছকগুলো তৈরি করে রেখেছি। মোট কথা যে সম্পূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান আমি করে রেখেছি। তো দেখো এখানে কি লিখেছি। প্রথমে হচ্ছে যে অঙ্কপাতনের জন্য যে ছকের প্রয়োজন সেই ছকটি লিখে নিয়েছি। তো প্রথমে রয়েছে একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত। তো এখানে কত বলা হয়েছে? এখানে বলা হয়েছে 4,05,000। দেখো হাজার, কিন্তু এককের গড় কি বলা আছে? এককের গড় বলা নাই। এককের গড় হচ্ছে বলা নাই, এককের গড় বলা নাই। তারপরে কত বলা হয়েছে? দশকের গড়ও বলা নাই, শতকের গড়ও বলা নাই। কত হাজার আছে? 5,000 আছে। তো হাজারের গড়ে কিন্তু সংখ্যা রয়েছে। এর পূর্ববর্তী যে গড়গুলো রয়েছে একক, দশক এবং শতক, সেই গড়গুলিতে কিন্তু কোনো রকম অঙ্ক নেই। তো এই গড়গুলিতে যেহেতু অঙ্ক নেই, আমি কি বসাবো? এই গড়গুলিতে হচ্ছে শূন্য বসাবো। তারপরে অযুতের গড়, অযুতের গড়েও কিন্তু কিছু নেই। যে একক সংখ্যায় প্রকাশ করা হয়েছে হাজারকে, দশক সংখ্যায় না। 55,000 না, বা 40, 45 এরকম 30 এরকম দশক সংখ্যা আকারে কিন্তু প্রকাশ করা হয় না, শুধুমাত্র 5,000 একক সংখ্যা আকারে প্রকাশ করা হয়েছে। তো হাজারের ঘরে একটি সংখ্যায় বসবে, অযুতের ঘরে কিন্তু কোনো সংখ্যা নেই। লক্ষের ঘরে কত বলা হয়েছে? লক্ষের ঘরে হচ্ছে 4 লক্ষ বলা হয়েছে। তো লক্ষের ঘরে আমি বসাবো 4। এভাবেই এই প্রশ্নটিরও সমাধান করতে পারো। তো দেখো তার জন্য আমি ব্যাখ্যাও আগে থেকে লিখে রেখেছি। তো ব্যাখ্যায় কি বলা আছে? কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে একক, দশক, শতক ও অযুতের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই খালি ঘরগুলিতে শূন্য বসিয়ে সংখ্যাটিকে পাওয়া যায়। উত্তর কত দাঁড়ায়? উত্তর দাঁড়ায় হচ্ছে যে 4,05,000। তো কমা কিভাবে বসাতে হয় সেটি তোমরা জানো।
তারপরের সংখ্যাটি কি? তারপরের সংখ্যাটি বলা হয়েছে যে 7,02,075। এখন দেখো 7,02,075 একক এবং দশকের ঘরে কিন্তু সংখ্যা রয়েছে, কিন্তু শতকের ঘরে কি নেই? শতকের ঘরে কোনো সংখ্যা নেই। তো এককের ঘরে কত আছে? এককের ঘরে হবে 5। তারপরে দশকের স্থানে কত রয়েছে? 75। তো একক এবং দশক, যদি দশকের ঘরে গণনা করি, তো দশকের ঘরে আমার মোট মান আছে কত? শুধু 7 না, দশকের ঘরে মোট মান আছে 70, এককের ঘরে আছে 5। এই একক এবং দশকের ঘর মিলে হয় কত? একক এবং দশকের ঘর মিলে হয় হচ্ছে 75। তারপরে শতকের ঘরে রয়েছে কত? শতকের ঘরে কিন্তু কোনো সংখ্যা বলা হয়নি, শতকের ঘরে না বলে ডাইরেক্ট চলে গেছে হচ্ছে যে হাজারের ঘরে। তো হাজারের ঘরে কত হাজার বলা আছে? হাজারের ঘরে 2,000 বলা আছে। তো শতকের ঘরে যেহেতু কিছু বলা নাই, 0, এবং হাজারের ঘরে লিখতে হবে 2। তারপরে কত লক্ষ বলা হয়েছে? 7 লক্ষ। আবার দেখো এখানে কিন্তু হাজার যে বলা আছে, 2,000 বলা আছে, 10-এর উপরে কিন্তু নাই, দশক আকারে কিন্তু সংখ্যাটি নাই, সংখ্যাটি আছে একক আকারে। তো শুধুমাত্র হাজারের ঘরেই 2 বসবে, অযুতের ঘরে কোনো কিছু নেই। অযুতের ঘরে কখন বসবে? অযুতের ঘরে হচ্ছে যে যখন সংখ্যাটি দশক আকারে থাকবে, তখন হচ্ছে যে অযুতের ঘরে মান বসাতে হবে। যেহেতু অযুতের ঘরে কোনো মান নেই, তাই অযুতের ঘরে হচ্ছে 0 বসাতে হবে। এবং লক্ষের ঘরে কত বলা হয়েছে? লক্ষের ঘরে হচ্ছে 7 লক্ষ বলা হয়েছে। তো লক্ষের ঘরে লিখতে হবে আমাদেরকে 7। পরবর্তী ঘরগুলো রয়েছে নিযুত এবং কোটি, সেগুলোতে কিন্তু কোনো ধরনের মান দেওয়া হয়নি বা অঙ্ক দেওয়া হয়নি, তার জন্য সেই ঘরগুলোকে আমরা কি রাখবো? সেই ঘরগুলোতে খালি রাখবো। এর জন্য ব্যাখ্যা আমি আগে থেকে লিখে রেখেছি। তো দেখো ব্যাখ্যায় কি বলা আছে? কোথায় প্রকাশিত সংখ্যাটি? দেখো কি বলা আছে? কোথায় প্রকাশিত সংখ্যাটি? অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতক ও অযুতের ঘরে কোনো অঙ্ক নেই। তো আমরা দেখেছিলাম যে এই হচ্ছে শতকের ঘর এবং এই হচ্ছে অযুতের ঘর, এই হচ্ছে শতক এবং এই হচ্ছে অযুত। এই ঘরগুলিতে কিন্তু কোনোরূপ সংখ্যা নেই, তার জন্য ঘরগুলিকে আমরা খালি রেখেছি। তো সুতরাং কি করতে হবে? খালি ঘরগুলিতে 0 বসাতে হবে। কি বসাতে হবে? যখন ঘরগুলো খালি থাকে তখন সেই ঘরগুলিতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তো দেখো এই ছিল আমার প্রশ্ন যে 7,02,075। তারপরে এটি বলা ছিল কোথায়, তারপরে আমি অঙ্কে প্রকাশ করার পর দাঁড়িয়েছে কত? অঙ্কে প্রকাশ করার পর সংখ্যাটি পেয়েছি আমরা 7,02,075। তো আমি কমা বসিয়েছি প্রথমে। দেখো যে ডান দিক থেকে গণনা শুরু করেছি। প্রথমে রয়েছে এককের ঘরে 5, দশকের ঘরে 7 এবং শতকের ঘরে কিছু ছিল না, তার জন্য 0। এই হলো 3 ঘর, 3 ঘর পরে কমা। তারপরে আবার কত ঘর করে গণনা করি? 2 ঘর করে গণনা করি। তো দেখো এখানে কত রয়েছে? এখানে হচ্ছে 2, তারপরে 0, এই হচ্ছে 2 ঘর। তখন এই 2 ঘর পরে কি বসাতে হয়? এই 2 ঘর পরে হচ্ছে কমা বসাতে হয়। এরপরে যদি লক্ষ্য করো যে গণং প্রশ্নে কি বলা আছে? গণং প্রশ্নে দেখো কয়টি সংখ্যা দেওয়া আছে। গণং প্রশ্ন হচ্ছে আবার 2টি সংখ্যা কোথায় দেওয়া আছে, এগুলোকে অঙ্কে প্রকাশ করতে হবে। দেখো কত দেওয়া আছে? 76,09,070 এবং 30,09,004। 76,09,070 এবং 30,09,004। তো প্রথম হচ্ছে যে 76,09,070, এই সংখ্যাটিকে আমাদের কি করতে হবে? এই সংখ্যাটিকে হচ্ছে অঙ্কে প্রকাশ করতে হবে। তো অঙ্ক প্রকাশ করার জন্য প্রত্যেকটি সংখ্যার শুরুতে তার অঙ্কপতন করে নিতে হবে। তো অঙ্কপতনের জন্য যে স্থানীয় মান অনুযায়ী ছকটি তৈরি করা, সেটি আমরা তৈরি করে নিয়েছি। দেখো তো প্রথমে কি বলা আছে? প্রথমে হচ্ছে এককের ঘর, তারপরে দশকের ঘর, তারপর শতক, এভাবে হচ্ছে কোটি পর্যন্ত। তো দেখো কিন্তু কোনো ধরনের মান দেয়া নেই বা অঙ্ক দেয়া নেই। তো এককের ঘরে হচ্ছে কত বসবে? এককের ঘরে হচ্ছে 0 বসবে। তো এককের ঘরে বসালাম 0। তারপরে দশক স্থানে, তো দশক স্থানে কত বসবে? দশকের স্থানেও হচ্ছে যে 70 বলা আছে, তো দশক স্থানে বসবে 7। তো 7 দশকের ঘরে আমরা জানি যে মান থাকে কত? 10। তো যে সংখ্যা বসায় তাকে যদি 10 দ্বারা গুণ করি, তাহলে এখানে আমার মান কত আছে? মান আছে এখানে 7 দ্বারা কত বোঝানো হয়? এখানে একক এবং দশকের গড় মিলে 7 দ্বারা 70 বোঝানো হয়। তারপরে দেখো শতকের ঘরে কিন্তু কোনো ধরনের অঙ্ক দেয়া নেই বা মান দেয়া নেই, তার জন্য শতকের ঘরে কত বসাতে হবে? তার জন্য শতকের ঘরে হচ্ছে 0 বসাতে হবে। আগের মতোই দেখো হাজারের ঘরে একক সংখ্যা দেওয়া হয়েছে, কিন্তু দশক সংখ্যা দেওয়া হয়নি, তার জন্য শুধুমাত্র হাজারের ঘরে কত বসবে? 9,000ই বসবে। 9 বলা আছে, তাই 9ই বসবে। তারপরে দেখো যদি লক্ষ্য করো যে অযুতের ঘরে কোনো কিছুই বসবে না, তো আমাদেরকে কি করতে হবে? সরাসরি তারপরে অযুতের ঘরে 0 বসিয়ে সরাসরি চলে যেতে হবে লক্ষের ঘরে। তো লক্ষের ঘরে কত বলা হয়েছে? লক্ষের ঘরে হচ্ছে যে 76 লক্ষ বলা হয়েছে। কত লক্ষ বলা হয়েছে? 76 লক্ষ। তো লক্ষের ঘরে দেখো এখন কি করতে হবে? যদি আমি লক্ষের ঘরে শুধুমাত্র 6 লিখি তাহলে কিন্তু হবে না। তো লক্ষের ঘর কোন ঘর নিয়ে হবে? নিজিতের ঘর পর্যন্ত চলে যাবে। লক্ষের ঘরে যদি 6 লিখি তো সংখ্যাটা আমার দাঁড়াবে 6,09,070 দাঁড়িয়ে যাবে। তো আমাদেরকে আলাদাভাবে লেখার জন্য নিজেদের ঘর পর্যন্ত যেতে হবে সম্পূর্ণ সংখ্যার গিয়ে লেখার জন্য। তো 7 চলে যাবে হচ্ছে নিজেদের ঘরে। তখন আমার যে সংখ্যাটি দেওয়া আছে সেটিকে পুরোপুরিভাবে
অঙ্কে প্রকাশ করা হবে। কোথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। উত্তর ৭৬,০৯,০৭০। তো কমা কীভাবে বসাতে হয়? কমা হচ্ছে যে প্রথমে ডান দিক থেকে 3 ঘর, তারপরে কয় ঘর? প্রথমে ডান দিক থেকে 3 ঘর, তারপরে 2 ঘর 2 ঘর করে গণনা করে কমা বসাতে হয়। তো তারপরের প্রশ্নটি কী রয়েছে? তারপরের প্রশ্নটি হচ্ছে 30,09,০০৪। 30,09,০০৪কে কী করতে হবে? 30,09,০০৪কে হচ্ছে অঙ্কে প্রকাশ করতে হবে। তো অঙ্কে প্রকাশ করার জন্য প্রত্যেকটি প্রশ্নের শুরুতেই কী করে নিতে হবে? প্রত্যেকটি প্রশ্নের শুরুতেই হচ্ছে যে অঙ্কপাতন করে নিতে হবে। তো তারই ধারাবাহিকতায় এই প্রশ্নটিরও প্রথমে অঙ্কপাতনের জন্য যে ছক তৈরি করা প্রয়োজন, সেই ছক তৈরি করে নিয়েছি। তো ছক তৈরি করার পর দেখো ছকে কী কী লিখে রেখেছি। ছকে হচ্ছে যে স্থানীয় মানের যে সংখ্যাগুলো আসে দেশীয় পদ্ধতিতে। তো প্রথম ঘরে কি? প্রথম ঘরে হচ্ছে যে একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হচ্ছে হাজার, তারপরে অযুত, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপরে কোটি। এইভাবে হচ্ছে সংখ্যাগুলোকে লিখে নিতে হবে। তো সংখ্যাগুলোকে লেখার পর দেখো কত বলা হয়েছিল? 30,09,০০৪। 30,09,০০৪। তো 4 কার ঘরে? 4 হচ্ছে এককের ঘরে, তো বসালাম এককের ঘরে। তারপরে দেখো দশকের ঘর কিন্তু বলা নেই, 900, তার মানে শতকের ঘর আছে কিন্তু দশকের ঘর নেই। তো দশকের ঘরে কি বসাতে হবে? দশকের ঘরে হচ্ছে শূন্য বসাতে হবে। তো শতকের ঘরে 900 বলা হয়েছে, তো শতকের ঘরে বসাবো 9। হাজারের ঘরে কিন্তু কোনো ধরনের অঙ্ক বা মান দেওয়া নেই, তো হাজারের ঘরে কি বসাতে হবে? শূন্য বসাতে হবে। তার পাশাপাশি অযুতের ঘরেও কত বসাতে হবে? শূন্য বসাতে হবে। আবার এখানে কত লক্ষ বলা হয়েছে? 30 লক্ষ। তো লক্ষের ঘরে আমি কি 30 লিখতে পারবো? না। লক্ষের ঘরে 30 লেখার জন্য আমাকে কার ঘরে যেতে হবে? লক্ষের ঘরে 30 লেখার জন্য আমাকে নিযুতের ঘর পর্যন্ত চলে যেতে হবে। তো নিযুতের ঘরে লিখবো 3 এবং লক্ষের ঘরে হচ্ছে 0। এই হলো আমার টোটাল বা মোটে দাঁড়ালো কত? মোট দাঁড়ালো হচ্ছে 30। এখন নিযুত এবং লক্ষের ঘর মিলে কি কোন ঘর প্রকাশ করবে? নিযুত এবং লক্ষের ঘর মিলে হচ্ছে যে লক্ষ প্রকাশ করবে। তো নিযুত এবং লক্ষে মোট কত রয়েছে? 30। তো এখানে হচ্ছে 30 লক্ষ, তারপরে কত? 904। এই হচ্ছে 30,09,০০৪ এর অঙ্কপাতন। তারপরে দেখো যে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, ব্যাখ্যায় কি লিখে রেখেছি যদি একটু লক্ষ্য করো। কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে দশক, হাজার এবং অযুতের গড়ে কোনো অঙ্ক নেই। এই হচ্ছে এককের গড়। এককের গড়ে কি রয়েছে? এককের গড়ে অঙ্ক রয়েছে বা মান রয়েছে। দশকের গড়ে কি নেই? অঙ্ক বা কোনো ধরনের অঙ্ক বা মান নেই। তারপরে আবার দেখো শতকের গড়েও মান রয়েছে কিন্তু হাজারের গড়ে মান নেই, অযুতের গড়েও মান নেই। তো হাজার এবং দশক, হাজার এবং অযুত এর ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তো উত্তর কত দাঁড়াবে? উত্তর দাঁড়াবে 30,09,০০৪। এই ছিল গ নং প্রশ্নের সমাধান। তারপরে রয়েছে কোন প্রশ্ন? তারপরে রয়েছে ঘ নং। তো ঘ নংয়ে দেখো কি বলা আছে? ঘ নংয়ে বলা আছে 5,03,02,007। 5,03,02,007। তো এই সংখ্যাটিকে কি করতে হবে? এই সংখ্যাটিকে হচ্ছে অঙ্কে প্রকাশ করে লিখতে হবে। তার জন্য প্রথমে অঙ্কপাতনের ছক তৈরি করতে হবে। তো নিলাম অঙ্কপাতনের ছক তৈরি করে। অঙ্কপাতনের ছকে দেখো স্থানীয় মান অনুযায়ী প্রত্যেকটি ঘর আগে থেকে লিখে রেখেছি। তো প্রথম ঘরে এককের ঘরে কত বলা হয়েছে? এককের ঘরে বলা হয়েছে 7। তো লিখবো এককের ঘরে 7। তারপরে দেখো হাজারের ঘর চলে গেছে, এককের ঘর পরে কিন্তু দশক এবং শতকের ঘর নেই বা কোনো ধরনের অঙ্ক দেওয়া নেই। তো দশক এবং শতকের ঘরে কত বসাতে হবে? যেই ঘরে কোনো মান বা অঙ্ক নেই সেই ঘরে হচ্ছে শূন্য বসাতে হবে। তো দশকের ঘরে শূন্য বসালাম। শতকের ঘরে কত বসবে? শতকের ঘরেও হচ্ছে শূন্য বসবে। তারপরে কত? হাজার, 2,000। তো হাজারের ঘরে কত বসবে? 2,000। এখন দেখো অযুতের ঘরে কিন্তু কোনো মান দেওয়া নেই। অযুতের ঘরে কিভাবে বুঝলাম যে কোনো মান নেই? যেহেতু এখানে 2,000, 2 কোন সংখ্যা? 2 হচ্ছে একক সংখ্যা। এখন যদি বলা হতো যে 20, তখন আমাকে কোন ঘর পর্যন্ত যেতে হতো? তখন আমাকে হাজারের ঘর লেখার জন্য অযুতের ঘর পর্যন্ত যেতে হতো। কিন্তু যেহেতু এখানে কি নেই, যেহেতু এখানে সংখ্যাটি একক সংখ্যায় দেয়া আছে, দশক সংখ্যায় নাই, তার জন্য আমাকে হাজারের ঘরেই শেষ করতে হবে। হাজার। তারপরে কত লক্ষ বলা আছে? তারপরে বলা আছে 3 লক্ষ। তো লক্ষের ঘরে বসবে হচ্ছে 3। তারপরে কার ঘর? তারপর হচ্ছে কোটির ঘর। এখানে দেখো লক্ষের পরে লক্ষ কোন সংখ্যায় দেয়া আছে? লক্ষ দেয়া আছে একক সংখ্যায় কিন্তু দশক সংখ্যায় দেয়া নেই। তার জন্য কি করতে হবে? নিজেদের ঘরে শূন্য বসাতে হবে। তারপরে কত বলা আছে? তারপরে হচ্ছে 5 কোটি বলা আছে। তো কোটির ঘরে বসবে কত? কোটির ঘরে বসবে হচ্ছে 5। এইভাবে হচ্ছে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো দেখো তার জন্য কি ব্যাখ্যা লিখতে হবে? তো ব্যাখ্যা আমি আগে থেকে লিখে রেখেছি প্রত্যেকটি প্রশ্নের। দেখো প্রথমে কি বলা আছে? কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে দশক, শতক, অযুত ও নিযুতের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটিকে পাওয়া যায়।
তো এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। দেখো তোমরা কিন্তু চাইলে শুধুমাত্র এই যে উত্তরের অংশটুকু, এই অংশটুকু লিখলেও কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো পরবর্তী প্রশ্নে কি বলা আছে। পরবর্তী প্রশ্নে হচ্ছে যে 98,07,05,009 কত বলা আছে? 98,07,05,009। তো আবারও কি করতে হবে? আবারও হচ্ছে যে অঙ্কপাতন করে নিতে হবে। অঙ্কপাতনের মাধ্যমে এই প্রশ্নগুলোর কথায় প্রকাশিত যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোকে অঙ্কে প্রকাশ করা সুবিধাজনক। তো আমরা প্রথমে কি করলাম? অঙ্কপাতনের জন্য যে ছক তৈরি করার প্রয়োজন সেই ছক আমরা আগে থেকেই তৈরি করে নিলাম। এখন যদি লক্ষ্য করো, দেখো প্রথম করে কত বলা আছে। প্রথমে হচ্ছে 9, কত হাজার 9? 5,009। এখানে এককের ঘরে কি রয়েছে? এককের ঘরে হচ্ছে 9। তারপরে দশকের ঘরে কিন্তু কোনো ধরনের অঙ্ক দেওয়া নেই। তারপরে শতকের ঘরেও কোনো অঙ্ক দেওয়া নেই, সরাসরি চলে গেছে কোন ঘরে? সরাসরি হচ্ছে যে 5,000 বলা হয়েছে। তো এখানে হাজারের ঘর রয়েছে। প্রথমে এককের ঘর, তারপরে দশক এবং শতকের ঘর নেই, তারপরে কোন ঘর? তারপরে হচ্ছে যে হাজারের ঘর। তো প্রথমে আমরা এককের ঘরে লিখবো কত? এককের ঘরে লিখবো হচ্ছে 9। তারপরে দশকের ঘরে যেহেতু কোনো কিছু পাইনি আমরা বা কোনো ধরনের অঙ্ক দেওয়া নেই, তো সেই জন্য আমরা এখানে বসাবো 0। তারপরে শতকের ঘরে একইভাবে কত বসাতে হবে? 0 বসাতে হবে। তারপরে রয়েছে 5,000। তো হাজারের ঘরে হবে যে 5, লিখলাম হাজারের ঘরে 5। তারপরে কি বলা আছে? তারপরে দেখো এখানে কত বলা আছে। তারপরে হচ্ছে যে 7 লক্ষ। তো লক্ষের এখানে দেখো হাজার কোন সংখ্যায় দেওয়া আছে? হাজার হচ্ছে যে কত হাজার? 5,000 একক সংখ্যায় দেওয়া আছে। 10,000 নাই, 20,000 বা 15, 21, 22,000 এভাবে কিন্তু দেওয়া নেই। সংখ্যাটি এককভাবে রয়েছে, শুধুমাত্র 5 বলা হয়েছে। তো হাজারের ঘরে যেহেতু একক আকারে দেওয়া আছে তার জন্য তার পাশাপাশি অযুতের ঘরেও কত বসাতে হবে? অযুতের ঘরে হচ্ছে 0 বসাতে হবে। আমরা জানি যে হাজার এবং অযুতের ঘর মিলে কোন ঘরের মান প্রকাশ করা হয়? হাজারের ঘরের মান প্রকাশ করা হয়। তারপরে কত লক্ষ বলা আছে? তারপরে বলা আছে যে 7 লক্ষ। তো লক্ষের ঘরে কত বসাবো? লক্ষের ঘরে হচ্ছে 7 বসাবো। লক্ষ কিন্তু এককভাবে দেওয়া আছে, দশক আকারে দেওয়া নেই, তার জন্য নিযুতের ঘরে কত বসবে? নিযুতের ঘরে হচ্ছে 0 বসবে। তারপরে কত কোটি বলা আছে? তারপরে বলা আছে যে 98 কোটি। তো 98 কোটিকে কিভাবে লিখতে হবে? কোটির ঘরে একসাথে লিখতে হবে 98 কোটি। তো এই প্রশ্নের সমাধান হচ্ছে এইভাবে অঙ্কপাতন। তো তারপরে দেখো ব্যাখ্যা কি দাঁড়ায়? কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে দশক। এই হচ্ছে দশকের ঘর, এই হচ্ছে দশকের ঘর। তারপর কি বলা হয়েছে? শতক। এই হচ্ছে কার ঘর? এই হচ্ছে শতকের ঘর। তারপর বলা হয়েছে যে অযুত, এই হচ্ছে অযুতের ঘর। তারপরে বলা হয়েছে যে নিযুতের ঘরে, এই হচ্ছে নিযুতের ঘর। নিযুতের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং খালি ঘরগুলিতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তো আমরা অঙ্কে প্রকাশিত সংখ্যাটি কি পেলাম? 98,07,05,009। এই ছিল এই প্রশ্নের সমাধান। তারপরে দেখো 4 নং কি বলা আছে। পরবর্তী প্রশ্ন 6 বলা আছে যে 102,05,708। 102,05,708 এই সংখ্যাটিকে কি করতে হবে? এই সংখ্যাটিকেও অঙ্কে প্রকাশ করতে হবে। তার জন্য প্রথমেই তৈরি করে নিতে হবে এই ছক। অঙ্কপাতনের ছক প্রথমেই তৈরি করে নিতে হবে। তো নিলাম অঙ্কপাতনের ছক তৈরি করে। দেখো এখানে এককের ঘরে কত দেওয়া আছে? এককের ঘরে দেওয়া আছে 8। তারপরে দশকের ঘর কিন্তু নেই, 700 বলা হয়েছে। তার মানে একক পরে কোন ঘরে চলে গেছি আমরা? শতকের ঘরে চলে গেছি। দশকের ঘরে কোনো ধরনের অঙ্ক দেওয়া নেই। তারপরে কার ঘর? 5,000। তো হাজারের ঘরেও কি আছে? হাজারের ঘরেও হচ্ছে অঙ্ক আছে। তারপরে হাজার পরে দেখো অযুতের ঘর কিন্তু নেই, লক্ষের ঘরও নেই, নিযুতের ঘরও নেই। সরাসরি কত কোটি? 102 কোটি। তো সরাসরি চলে গেছি কোন ঘরে? সরাসরি হচ্ছে কোটির ঘরে। তো আমাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে এককের ঘরে যেহেতু 8 দেওয়া আছে, এককের ঘরে 8, তো লিখবো হচ্ছে এককের ঘরে 8। তারপরে কত? 700। তো দশকের ঘরে যেহেতু কোনো অঙ্ক নেই, তো দশকের ঘরে কত বসাবো? দশকের ঘরে হচ্ছে 0 বসাবো। তারপরে শতকের ঘরে কত শতক বলা হয়েছে? 7 শতক। তো লিখলাম শতকের ঘরে 7। তারপরে কোন ঘরে চলে গেছে? তারপরে হচ্ছে যে 5,000। তো হাজারের ঘরে অঙ্ক রয়েছে কত? হাজারের ঘরে রয়েছে হচ্ছে 5। তারপরে রয়েছে কার ঘর? তারপরে হচ্ছে অযুত এবং লক্ষ, নিযুতের ঘর। কিন্তু এই ঘরগুলিতে কোনো ধরনের অঙ্ক দেওয়া নেই, তার জন্য এই ঘরগুলিতে কত বসাতে হবে? এই ঘরগুলিতে হচ্ছে 0 বসাতে হবে। তারপরে যে কোটির ঘর রয়েছে, কোটির ঘরে কত মান দেওয়া আছে? কোটির ঘরে হচ্ছে যে মান দেওয়া আছে 102 কোটি। তো কোটির ঘরে লিখতে হবে 102 কোটি। এই হচ্ছে 6 নং প্রশ্নের অঙ্কপাতন। তো দেখো অঙ্কপাতনের পর যে ব্যাখ্যা লিখতে হয়, ব্যাখ্যাটা কি দাঁড়ায়? ব্যাখ্যাটা হচ্ছে যে কোথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কপাতনের পর দেখা যায় যে দশক, অযুত, লক্ষ ও নিযুতের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং খালি ঘরগুলিতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়।
তো দেখো খালি ঘরগুলিতে শূন্য বসিয়ে রেখেছি। তো আমার মোট যে সংখ্যাটি দাঁড়ায় সেটি কি দাঁড়ায়, সেটি হচ্ছে এই যে নিচে সমাধান দেখতে পাচ্ছ। এখানে কত রয়েছে, এখানে রয়েছে যে 102,05,708। তো দেখো এখানে প্রতি 3 ঘর পর পর, প্রথমে ডান দিকে প্রতি 3 ঘর পর কমা বসাতে হয়, তারপরে যে পরবর্তীতে ঘরগুলো আসে সেগুলিতে 2 ঘর পর পর কমা বসাতে হয়। তো দেখো প্রথমে 1 2 3 এই হচ্ছে 3 ঘর, তারপরে কমা বসিয়েছি, তারপরে হচ্ছে 1 2 এই হচ্ছে কমা 1 2, তার পরিবর্তীতে আবারও কমা 1 2, এইভাবে কমা বসাতে হয়। তো দেখো এই ছিল 6 নং প্রশ্নের সমাধান। এখন যদি 6 নং প্রশ্নটি লক্ষ্য করো, তো দেখো 6 নং প্রশ্নে কি বলা আছে। 6 নং প্রশ্নে হচ্ছে যে 955,07,90,, 955,07,90,। এখন যে অঙ্কপাতনের ছক আগে থেকে তৈরি করে রেখেছি সেই অঙ্কপাতনের ছকে, তো দেখো কি বলা আছে। অঙ্কপাতনের ছকটি যদি লক্ষ্য করো, দেখো যে প্রথমে কোটি, তারপরে নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক। মূলত গণনা শুরু করতে হয় কোন দিক থেকে, ডান দিক থেকে। তো ডান দিকে প্রথমে কার ঘর রয়েছে, এককের ঘর, তারপরে হচ্ছে দশকের ঘর, তারপরে হচ্ছে শতকের ঘর, তারপরে হাজার, তারপরে অযুত, এভাবে কত পর্যন্ত রয়েছে, এখানে কোটি পর্যন্ত। এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি। তো দেখো যে আমাদের যে প্রশ্ন দেওয়া ছিল, প্রশ্নে কি বলা ছিল, প্রশ্নে বলা ছিল যে 955,07,90,। দেখো এখানে এককের ঘরে কত বসবে, এককের ঘরে হচ্ছে 0, তারপরে দশকের ঘরে হবে 9, তারপরে শতকের ঘরে কত, শতকের ঘরে কিন্তু কোনো ধরনের অঙ্ক নেই। তো শতকের ঘরে বসবে হচ্ছে 0, হাজারের ঘরে বসবে 0, অযুতের ঘরেও 0, লক্ষের ঘরে কত লক্ষ বলা হয়েছিল, 7 লক্ষ বলা হয়েছিল। তার জন্য লক্ষের ঘরে লিখতে হবে কত, লক্ষের ঘরে লিখতে হবে 7। তারপরে নিযুতের ঘরে কিন্তু কোনো ধরনের কি দেওয়া নেই, নিযুতের ঘরেও কোনো অঙ্ক দেয়া নেই। তো নিজেদের ঘরেও হচ্ছে যে 0 বসাতে হবে। তারপরে দেখো কত কোটি বলা ছিল, তারপরে বলা ছিল যে 955 কোটি। তো কোটির ঘরে লিখতে হবে কত, কোটির ঘরে লিখতে হবে 955 কোটি। এই হচ্ছে এই প্রশ্নের অঙ্কপাতন। তো দেখো ব্যাখ্যা কি লিখতে হবে, ব্যাখ্যা লিখতে হবে যে কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কপাতনের মাধ্যমে প্রকাশের পর দেখা যায় যে শতক এবং হাজারের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটিকে পাওয়া যায়। তো দেখো যে আমরা সংখ্যাটি পেলাম, সেটি হচ্ছে এই যে এই সংখ্যাটি আমরা পেয়েছি। অঙ্কপাতনের পর কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কে প্রকাশ করার পর এই সংখ্যাটি আমরা পেয়েছি। তো দেখো সংখ্যাটি দাঁড়িয়েছে হচ্ছে যে 955,07,90,। কমা কিভাবে বসাতে হয় সেটি তোমরা ইতিপূর্বেই জেনে এসেছো। তো আমি চলে যাব এখন বর্গীয় ছ নং প্রশ্নে। তো এই প্রশ্নে কি বলা আছে, দেখো এই প্রশ্নে হচ্ছে যে 3,500,85,09,21, 3,500,85,09,21। তো দেখো এককের ঘরে কি রয়েছে, এককের ঘরে হচ্ছে যে মান রয়েছে, যেহেতু 21 রয়েছে, 21 হচ্ছে একক এবং দশকের ঘর মিলে হবে। তো এককের ঘরে লিখতে হবে কত, এককের ঘরে লিখতে হবে 1, এবং দশকের ঘরে লিখতে হবে কত, দশকের ঘরে লিখতে হবে 2। তারপরে রয়েছে কার ঘর, তারপরে রয়েছে শতকের ঘর, শতকের ঘর কত রয়েছে, শতকের ঘরে হচ্ছে 9 রয়েছে। তো তার এভাবে দেখো 921কে একক, দশক এবং শতকের ঘর পর্যন্ত লিখতে হবে। তো এককের ঘরে 1, দশকের ঘরে 2, শতকের ঘরে 9, তারপরে কত লক্ষ রয়েছে, তারপরে হচ্ছে যে 85 লক্ষ। তো দেখো তার পরবর্তীতে হাজারের ঘরে কোনো মান নেই, অযুতের ঘরে কোনো মান নেই, লক্ষের ঘরে হচ্ছে যে 85 লক্ষ। তার পরবর্তীতে দেখো নিযুতের ঘরেও কিন্তু কোনো ধরনের মান দেওয়া নেই। তো নিযুতের ঘরে হচ্ছে কত বসবে, নিযুতের ঘরে হচ্ছে নিযুতের ঘর হবে কোটির ঘর। আমরা জানি যে কোটি কয় ঘর পর্যন্ত লেখা যায়, কোটি হচ্ছে 3 ঘর নিয়ে লেখা যায়। তো কোটির ঘরে এই যে দেখো 3 ঘর লিখেছি। তো কত 1,500 কোটি বলা হয়েছে, যে 3,500 কোটি বলা হয়েছে। যেহেতু 3,500 কোটি, কোটির ঘরে আমরা সর্বোচ্চ 3টি সংখ্যা লিখতে পারবো। তো তার আগে কি করতে হবে, তার আগে তার জন্য যে শূন্য বা খালি ঘর রয়েছে নিজেদের ঘরে, সেখানে একটি শূন্য বসাতে হবে এবং কোটির ঘরে লিখতে হবে 350। এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। এবং তারপরে যদি লক্ষ্য করো, দেখো কি বলা আছে, ব্যাখ্যা কি, কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কপাতনের পর দেখা যায় যে হাজার এবং অযুতের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। কথায় প্রকাশিত সংখ্যাকে অঙ্কে প্রকাশের পর উত্তর কত দাঁড়ালো, উত্তর দাঁড়ালো হচ্ছে যে 3,500,85,09,21। তারপর দেখো জ নং প্রশ্নে কি বলা আছে, জ নং প্রশ্ন বলা আছে যে 50,301,538,000। এটা কিন্তু আগের মতো যে অঙ্কগুলো সমাধান করিয়েছি সেই অঙ্কগুলোর মতো নয়। এটা হচ্ছে যে আন্তর্জাতিক পদ্ধতি। আগে যে অঙ্কগুলো করে এসেছিলে যে অঙ্কপাতনের মাধ্যমে, সেটি হচ্ছে দেশীয় পদ্ধতি। তো আন্তর্জাতিক পদ্ধতিতেও একইভাবে অঙ্কপাতনের ছক তৈরি করতে হবে। তো প্রথমে কি করতে হবে, অঙ্কপাতনের ছক তৈরি করার জন্য দেখো
যে ছকটি তৈরি করে নিয়েছি সেখানে হচ্ছে যে প্রথমে এককের ঘরে হচ্ছে 0, দশকের ঘরে হচ্ছে 0, যেহেতু সরাসরি কত হাজার 538,000, কত হাজার 538,000, তো এককের ঘরে কোনো অঙ্ক নেই, তো এককের ঘরে হচ্ছে 0 বসবে, তো বসালাম এককের ঘরে 0। তারপরে দশকের ঘরেও কি নেই, দশকের ঘরেও কোনো ধরনের মান নেই, তো দশকের ঘরেও বসবে হচ্ছে 0। তারপরে কার ঘর বলা হয়েছে, তারপরে হচ্ছে যে শতকের ঘরে দেখো 538,000, হাজারের ঘরে কিন্তু অঙ্ক রয়েছে, কিন্তু শতকের ঘরে কোনো ধরনের অঙ্ক নেই। এই যে শতকের ঘর রয়েছে, এই ঘরে কি বসবে, এই ঘর হচ্ছে যে খালি, তো এই ঘরেও কত বসাতে হবে, যে ঘরগুলো খালি থাকবে সেই ঘরগুলোতে হচ্ছে 0 বসাতে হবে। তারপরে দেখো কি রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে হাজারের ঘর, হাজারে কত বলা হয়েছে, হাজারে বলা হয়েছে 538,000, তো হাজারের ঘরে একসাথে লিখতে হবে 538,000। এটি কিন্তু আগের মতো অযুতের গড় নিয়ে লিখলে হবে না, এটি হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। তো আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের ঘরে যে মানগুলো বা অঙ্কগুলো আসে সেটি এক ঘরেই লিখতে হবে, তো হাজারের ঘরে হচ্ছে এইভাবে লিখতে হবে 538,000। তারপরে কত মিলিয়ন, তারপরে হচ্ছে যে 301 মিলিয়ন, 301 মিলিয়ন। আমরা জানি যে মিলিয়নের ঘরেও কয়টি অঙ্ক ব্যবহার করা যায়, মিলিয়নের ঘরেও 3টি অঙ্ক ব্যবহার করা যায়, তো মিলিয়নের ঘরেও লিখবো যে হচ্ছে 301 মিলিয়ন। তো 1 মিলিয়ন হতে কত লক্ষ লাগে, 10 লক্ষ হলে হয় 1 মিলিয়ন, এবং 100 কোটিতে হয় 1 বিলিয়ন। তো দেখো এখানে কত রয়েছে, বিলিয়নের ঘরে কত বিলিয়ন বলা হয়েছে, 50 বিলিয়ন, তো বিলিয়নের 50 কার ঘরে লিখতে হবে, বিলিয়নের ঘরে লিখতে হবে। তো দেখো তারপরে এই প্রশ্নের জন্য কি ব্যাখ্যা রয়েছে, এই প্রশ্নের জন্য ব্যাখ্যা হচ্ছে যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কবাতনের মাধ্যমে দেখানোর পর দেখা যায় যে একক, দশক এবং শতকের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তো দেখো এর উত্তর কত, যে 50,301,538,000, এই ছিল আমার কথায় প্রকাশিত সংখ্যা। তারপরে আমরা তাকে অঙ্কে প্রকাশ করার পর সংখ্যাটি দাঁড়ায় হচ্ছে যে এই সংখ্যাটি 50,301,538,000। তো এই ছিল অনুশীলনী 1.1-এর 1 নং প্রশ্নের সমাধান।